আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু স্টেশনারি আইটেম। মিমি তো প্রথমেই আছে একটা মিনি হাইলাইটার পেন, যেটা দেখতে অনেক বেশি কিউট, আর এটা দিয়ে হাইলাইট করার কাজটা তো আরো বেশি কিউট। তো আমি সম্পূর্ণ বইটা হাইলাইট করার আগে চলো নেক্সট স্টেশনারি আইটেমটা দেখে নেওয়া যায়। আর এবারে আছে মিমির সব থেকে ফেভারিট আইটেম স্লাইম। একদমই না মিমি, এই সবগুলো আমরা ক্রাফটিং এর কাজে ইউজ করব। তো স্লাইম দিয়ে ক্রাফটিং দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করে দাও। আর পরে নিয়ে নিলাম একটা বাদাম, একটা কমলা আর 3টা কলা। আর এখন কি এগুলো খাবে? আরে না মিমি, এগুলো তো হচ্ছে ইরেজার। তুমি পেন্সিল দিয়ে যে কোনো কিছু লিখে এগুলো দিয়ে ইজিলি মুছে নিতে পারো। কি মিমি, এইগুলো অনেক কিউট না? কিউট হয় কি হবে, তুমি তো আমাকে কিছুই দিবা না। কিন্তু এর আগে বলো তুমি কবে থেকে পার্পল কালার লিপস্টিক দেওয়া শুরু করলা? মিমি, প্রথমে আমিও ভেবেছিলাম, কিন্তু দেখো এটা কোনো লিপস্টিক না, এটা তো একটা পেন। ও মিমি, আমার কাছে আরেকটা ইউনিক পেন আছে, তুমি কি দেখবা? দেখবো, কিন্তু তুমি কি লিখতেছো আমি তো কিছুই দেখতে পারতেছি না। এজন্যই তো এটা ইউনিক পেন মিমি। তো লেখাটা দেখার জন্য তোমাকে উপরে থাকা লাইটটা অন করে নিতে হবে, এন্ড দেন দেখতে থাকো। পরে নিয়ে নিলাম একটা ডিম। ডিম? ডিম দিয়ে কি করবা মিম? মিমি, এটা কোনো রিয়েল ডিম না, এটা একটা স্টেশনারি আইটেম, যেটা কিভাবে ইউজ করতে হয় আমি নিজেও জানি না। তাই এই ডিমটাকে অনেকক্ষণ অত্যাচার করার পর ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম যে এই ডিমটাকে পানিতে ভিজিয়ে রাখতে হয়। এন্ড গেস হোয়াট, পানিতে ভিজিয়ে রাখার পর আমি একটুখানিও ওয়েট করতে পারছিলাম না, তাই কাঁচি দিয়ে কাটাকাটি করা শুরু করে দিই। এন্ড এক পর্যায়ে দেখলাম যে ভিতরে আসলেই কিছু একটা আছে, তাই ডিমটাকে আর অত্যাচার না করে পানিতে 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর 2 দিন পর দেখলাম যে এটার ভিতর থেকে খুব কিউট একটা বেবি ডাইনোসর বেরিয়ে এসেছে। আরে মিম, এটা তো আমাদের মিনি ডাইনো। হ্যাঁ মিমি, এটা আমাদের মিনি ডাইনো, যেটা দেখতে অনেক বেশি কিউট আর একটু বেশি প্লাফি প্লাফি। যাই হোক, তোমরা বলো তোমাদের কোন স্টেশনারি আইটেমটা বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বাই বাই।